হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা জুলাই মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1। ঠিক আছে, প্রথম প্রশ্ন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় 44তম ভারতীয় স্থান কোনটি? অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে ভারতের লিস্ট, তাতে 44তম সাইট হিসাবে কোনটা যুক্ত হয়েছে? আসামের মৈদম, ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য, হয়সালা মন্দির এবং শান্তিনিকেতন। তো এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য। ঠিক আছে, এবং এই যে ভারতের মারাঠার যে সামরিক ভূদৃশ্য, এতে টোটাল 12টি ফোর্ট আছে। ঠিক আছে, 12টি ফোর্ট 12টি ফোর্ট আছে, যার বেশিরভাগগুলোই কিন্তু মহারাষ্ট্রে আছে। ঠিক আছে, মহারাষ্ট্রে আছে এবং তামিলনাড়ুতে আছে। তামিলনাড়ু এবং মহারাষ্ট্রতে আছে। মহারাষ্ট্রতে আছে। তো এই যে 12টা ফোর্টের মধ্যে মহারাষ্ট্রতে আছে 11টা ফোর্ট এবং তামিলনাড়ুতে আছে একটা ফোর্ট। ঠিক আছে, যার মধ্যে এই যে তামিলনাড়ুতে যে ফোর্টটি আছে তার নাম হচ্ছে জিঞ্জি ফোর্ট। ঠিক আছে, জিঞ্জি ফোর্ট এটা কিন্তু, আর বাকিগুলো কিন্তু আহ, মহারাষ্ট্রতেই আছে। ঠিক আছে, এবার এই যে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1945-এ, 1945 সালে। ঠিক আছে, এবং এর হেডকোয়ার্টার কিন্তু আছে ফ্রান্সের প্যারিসে। তাহলে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস এবং এর ডাইরেক্টর জেনারেল হচ্ছে অড্রে অজেলি। ইউনেস্কোর এস্টাবলিশমেন্ট কিন্তু 1945-এ। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন, এই যে এটা দেওয়া আছে মহারাষ্ট্রতে যে ফোর্টগুলো আছে, টোটাল 12টা ফোর্ট আছে। হ্যাঁ, টোটাল মহারাষ্ট্র 11টা এবং তামিলনাড়ুতে হচ্ছে একটা ফোর্ট। ঠিক আছে, জিঞ্জি ফোর্ট। নেক্সট প্রশ্ন, উইম্বলডন ওপেন 2025-এ মহিলা সিঙ্গেলসের শিরোপা জিতেছে কে? ঠিক আছে, তো এটা হচ্ছে আনসার হবে ইগা সোয়াইটেক। ইগা সোয়াইটেক, এবং ইনি কিন্তু পোল্যান্ডের। ঠিক আছে, পোল্যান্ড থেকে বিলং করে। ঠিক আছে, ইগা সোয়াইটেক, ইনি হচ্ছেন ইগা সোয়াইটেক। এবং যদি প্রশ্ন হয় যে উইম্বলডন ওপেনে, এটা তো ওমেন সিঙ্গেলস, মেন সিঙ্গেলস বা পুরুষ যে এককভাবে খেলা হয়, সেই মেন সিঙ্গেলসে কে জিতেছে? মেন সিঙ্গেলসে জিতেছে জানিক সিনার। জানিক সিনার, ইনি কিন্তু ইটালির। ঠিক আছে, ইটালি থেকে বিলং করে। ঠিক আছে, মেন সিঙ্গেল হলে জানিক সিনার, এবং যদি ওম্যান সিঙ্গেলস হয় সেক্ষেত্রে ইগা সোয়াইটেক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী 2025 সালের অমরনাথ যাত্রা নিরাপত্তার জন্য কোন অপারেশন চালু করেছে? অপারেশন কালানেমি, অপারেশন শিবা, অপারেশন সিন্দুর, অপারেশন ব্রহ্মা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এই যে অমরনাথ যাত্রা, অমরনাথ কিন্তু জম্মু কাশ্মীরে। ঠিক আছে, তো এই অমরনাথ যাত্রা কিন্তু চালু করেছে যে অপারেশন অমরনাথ যাত্রার জন্য, সেটা আনসার হবে অপারেশন শিবা। ঠিক আছে, আনসার হবে অপারেশন শিবা। এবার এই যে আমাদের ভারতীয় সেনাবাহিনী, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি, তো এর যে আর্মি চিফ বর্তমানে কে আছেন? আর্মি চিফ আছেন উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী। যদি বলা হয় নেভি চিফকে, নেভি বা বলা হয় চিফ অফ দ্য নেভাল স্টাফ। ঠিক আছে, তো নেভির ক্ষেত্রে কি হবে আনসার? DK ত্রিপাঠী। ঠিক আছে, DK ত্রিপাঠী, দীনেশ কুমার ত্রিপাঠী। এয়ার চিফ মার্শাল, যদি এয়ারফোর্সের বলা হয়, যাকে বলা হয় এয়ার চিফ মার্শাল। ঠিক আছে, এয়ারফোর্সের ক্ষেত্রে হবে যে চিফ AP সিং। ঠিক আছে, AP সিং। এবং এই তিনটে আর্মির যে চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ, CDS, CDS কে আছেন? হ্যাঁ, জেনারেল অনিল চৌহান। ঠিক আছে, অনিল চৌহান। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, 2025 থেকে 29 সাল পর্যন্ত ভারতের যে খো খো ফেডারেশন, তার সভাপতি হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? অর্থাৎ যে খো খো ফেডারেশন আছে ভারতের, তার সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত কে হয়েছেন? ঠিক আছে,
তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ইনি। ইনি হচ্ছেন সুধাংশু মিত্তল। ঠিক আছে, আনসার হবে সুধাংশু মিত্তল। এবং স্পোর্টস মিনিস্টার কে? মনসুখ মান্ডভিয়া। স্পোর্টস মিনিস্টার। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের কোন সংস্করণটি 2025 সালে অনুষ্ঠিত হয়েছে? তো ডুরান্ড কাপের যে এবছর 25 সালে যে আহ, সংস্করণটি বা খেলা হচ্ছে সেটা কিন্তু 134তম 134তম কিন্তু ডুরান্ড কাপ এবছর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, জুলাই মাস থেকে একদম অগাস্টে 23শে অগাস্ট পর্যন্ত কিন্তু 1 মাস ধরে খেলা হবে। এবং এর ভেন্যু কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, মেঘালয়, মণিপুর। ঠিক আছে, এই জায়গাগুলোতে, এই রাজ্যগুলোতে এই ডুরান্ড কাপ কিন্তু অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, 2028 সালে কোন কোম্পানি ভারতের প্রথম বেসরকারি মহাকাশ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু করবে? ঠিক আছে, তো এক্ষেত্রে কী হবে আনসার? আনন্দ টেকনোলজি। ঠিক আছে, আনসার হবে আনন্দ টেকনোলজি। এবং এটা হায়দ্রাবাদ বেসড একটা কোম্পানি। ঠিক আছে, তো প্রথম বেসরকারি মহাকাশ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু করবে আনন্দ টেকনোলজি। 2025 সালে আন্তর্জাতিক সমবায় দিবস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস 2025 কোন তারিখে পালিত হয়? তো এটা ক্ষেত্রে সঠিক আনসার হবে 5 জুলাই। প্রতি বছর 5ই জুলাই ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস পালিত হয়। ঠিক আছে, তো এবছর যে থিমটা কি ছিল? যে কোঅপারেটিভস ড্রাইভিং ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল সলিউশনস ফর আ বেটার ওয়ার্ল্ড। ঠিক আছে, এটার জন্যে। ঠিক আছে, এবং এবছর ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস হিসাবে কিন্তু 2025 সালকে নির্বাচিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় স্তরের সমবায় বিশ্ববিদ্যালয়ের নাম কি? প্রথম জাতীয় স্তরের ন্যাশনাল কোঅপারেটিভ যে ইউনিভার্সিটি, সেটা গুজরাটে আনন্দে স্থাপিত হয়েছিল এবং যার ভিত্তিপ্রস্তর হয়েছে। ঠিক আছে, তো সেটার নাম কি? তো এটা ক্ষেত্রে নাম কি হবে? ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা গুজরাটের আনন্দে এস্টাবলিশমেন্ট হয়েছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং তার নাম হচ্ছে ত্রিভুবন সরকারি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নেক্সট, নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট 2025-এর উদ্বোধনী সংস্করণ কে জিতেছেন? তো এটার ক্ষেত্রে আনসার কি হবে? নীরজ চোপড়া। ঠিক আছে, সঠিক আনসার হবে নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন, আর্জেন্টিনায় তার সাম্প্রতিক সরকারি সফরের সময় কে বুয়েন্স আইরেস শহরের চাবি কি টু দ্য সিটি পেয়েছেন? ঠিক আছে, তো বুয়েন্স আইরেস হচ্ছে কি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস। তো তো এই যে পুরস্কার এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন কিন্তু রিসেন্টলি নরেন্দ্র মোদী আর্জেন্টিনাতে সফর করেছিল, তো সেই নরেন্দ্র মোদীকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, বুয়েন্স আইরেস শহরের চাবি। নেক্সট প্রশ্ন কি দিয়েছে? নেক্সট প্রশ্ন, 2025 সালে বিশ্ব বক্সিং কাপে ভারতীয় বক্সিং দল কতগুলি পদক জিতেছে? তাহলে 2025 সালে যে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ যে কাপ সেইটা হয়েছিল, তো তাতে ভারত মোট কতগুলি পদক জিতেছে? তো ভারত কিন্তু মোট 11টি পদক জিতেছে। আনসার কি হবে? 11টি পদক, যার মধ্যে 3টে গোল্ড, 5টা সিলভার এবং 3খানা ব্রোঞ্জ এই মেডেল জিতেছে। ঠিক আছে, এবং এই যে 2025 সালে যে বিশ্ব বক্সিং কাপ, এটা কিন্তু কাজাকস্তানে অনুষ্ঠিত হচ্ছে, কাজাকস্তানে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় মহিলা ফুটবল দল 2026 সালে এএফসি মহিলা এশিয়ান কাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। এটি কোন দেশ আয়োজক করবে? অর্থাৎ এএফসি মহিলা এশিয়ান কাপ 2026 এটা কোথায় হবে 2026-এ? তো এটা কিন্তু অস্ট্রেলিয়াতে হবে। ঠিক আছে, এএফসি মহিলা এশিয়ান কাপ 2026 এটা অস্ট্রেলিয়াতে হবে এবং এটাতে ভারতের মহিলা ফুটবল দল কোয়ালিফাই করেছে। ঠিক আছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ঠিক আছে, তো আইসিসির যে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে যুক্ত হয়েছে সঞ্জোগ গুপ্তা। ঠিক আছে, সঞ্জোগ গুপ্তা, ইনি হচ্ছেন সঞ্জোগ গুপ্তা। ঠিক আছে, সম্প্রতি এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন? অর্থাৎ এলন মাস্ক আমেরিকাতে নতুন একটা পার্টি গঠনের কথা ঘোষণা করেছেন। তো সেই পার্টিটার নাম কি হবে? সেই পার্টিটার নাম কি? আমেরিকা পার্টি। ঠিক আছে,
আনসার কি হবে আমেরিকা পার্টি। ইনি হচ্ছেন এলন মাস্ক এবং যে নতুন রাজনৈতিক দল তার নাম হচ্ছে আমেরিকা পার্টি। 6 জুলাই 2025 তারিখে জেনিফার গ্রিলিংস সাইমন্স কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, তো জেনিফার গ্রিলিংস সাইমন্স প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন যে দেশে, তার নাম হচ্ছে সুরিনাম। ঠিক আছে, আনসার কি হবে সুরিনাম। এটা সাউথ আমেরিকা একটা দেশ, ছোট্ট দেশ, তার নাম হচ্ছে সুরিনাম। রেশনের জন্য ফেস আইডি প্রমাণীকরণ ব্যবহার করার প্রথম রাজ্য কোনটা? প্রথম রাজ্য হিসাবে রেশনের জন্য ফেস আইডেন্টিফিকেশান প্রক্রিয়া চালু করেছে কোন দেশ, কোন রাজ্য? তো এটা ক্ষেত্রে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ রেশন দেওয়ার ক্ষেত্রে ফেস আইডেন্টিফিকেশান টেকনোলজি কিন্তু চালু করেছে। এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? সুখবিন্দর সিং সুখু এবং গভর্নরের নাম অসীম কুমার ঘোষ। কি হবে আনসার? শিব প্রতাপ শুক্লা। শিব প্রতাপ শুক্লা হচ্ছে হিমাচল প্রদেশের গভর্নর। আর সিএম হচ্ছে সুখবিন্দর সিং সুখু। ঠিক আছে, সুখবিন্দর সিং সুখু। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার আরাবল্লী পাহাড়ে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরির পরিকল্পনা নিয়েছে? এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি পরিকল্পনা নিয়েছে কে? আনসার হবে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী কি? নায়াব সিং সাইনি। এবং হরিয়ানার যে গভর্নর অসীম কুমার ঘোষ, এনে কিন্তু নবনিযুক্ত গভর্নর হচ্ছে অসীম কুমার ঘোষ। কোন রাজ্য সরকার মডেল গ্রামীণ উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা চালু করেছে? অর্থাৎ মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা এটা কোন রাজ্য সরকার চালু করেছে? তো এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা কিন্তু চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব এবং গভর্নর হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল। ঠিক আছে, এই যে মডেল গ্রাম, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা, এটা কি হিসাবে তৈরি করা হয়েছে? যে কমপক্ষে 2000 জন লোক এবং 500টি গবাদি পশুর গ্রামগুলিকে বৃন্দাবন গ্রাম হিসাবে গড়ে তোলা হবে। এই প্রকল্পটি গরু পালন, জৈব চাষ, সৌরশক্তি, জল সংরক্ষণ এবং গ্রামীণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে। 3 বছরের জন্য বার্ষিক 1.05 কোটি টাকা সহায়তায় ভোপালের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করা হবে। ঠিক আছে, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস প্রদান করেছে? ঠিক আছে, অর্থাৎ কোন দেশ নরেন্দ্র মোদীকে এই গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস প্রদান করেছে এবং সেটা সেই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান? তো এটা ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে ব্রাজিল। আনসার কি হবে? ব্রাজিল। এবং 2014 সাল থেকে, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই যে পুরস্কার, এটা কিন্তু 26তম নরেন্দ্র মোদীর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পুরস্কার অর্জন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজিত করবে? 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজন করবে? এটা আনসার কি হবে? এটার আনসার হবে ভারত। 2026-এ ব্রিক্স শীর্ষ সম্মেলন কিন্তু আয়োজন করবে ভারত। এবং এবছর 2025-এ যে ব্রিক্স শীর্ষ সম্মেলন, সেটা কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কোন দুটি দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ লাভ করেছে? এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাইতে কিন্তু এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। তো এই ব্যাংকের দুটি দেশ সদস্য পদ লাভ করেছে, যেটা হচ্ছে কলম্বিয়া এবং উজবেকিস্তান। আনসার কি হবে? কলম্বিয়া এবং উজবেকিস্তান। এবং এই ব্যাংক 2015 সালে কিন্তু এস্টাবলিশড হয়েছে, হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই। নেক্সট প্রশ্ন, জাগরে অনুষ্ঠিত সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিটজ 2025 দাবা টুর্নামেন্ট কে জিতেছে? সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিটজ 2025 দাবা টুর্নামেন্ট জিতেছে কে? আনসার হবে ম্যাগনাস কার্লসন।
নরওয়ে ম্যাগনাস কার্লসন, দেখতেই পাচ্ছ ম্যাগনাস কার্লসন। সম্প্রতি বিশ্ব জ্বালানি প্রতিবেদন অনুসারে জৈব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ কোনটি? ঠিক আছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ যেখানে জৈব জ্বালানি ব্যবহার করছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারত। ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। নেক্সট প্রশ্ন, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ ও অগ্নি নির্বাপন গেমস অর্থাৎ ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে 95টি পদক জিতে কোন ভারতীয় রাজ্য পুলিশ ইতিহাস সৃষ্টি করেছে? অর্থাৎ এই যে বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমসে 95টা পদক জিতেছে ভারতের কোন রাজ্য? আনসার কী হবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 95টা কিন্তু জিতেছে এবং ইন্ডিয়া থার্ড র্যাঙ্কে আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে এই গেমসে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে থার্ড, তৃতীয়। সম্প্রতি কাকে নামিবিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে? নামিবিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে এগেন নরেন্দ্র মোদী। ঠিক আছে, এটাও একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা 27তম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, 27th ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। কোন রাজ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করেছে, যার মাধ্যমে সমস্ত পরিবারকে বার্ষিক 10 লক্ষ টাকা নগদহীন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে? অর্থাৎ পশ্চিমবঙ্গে যেমন স্বাস্থ্যসাথীর মতো ক্ষেত্রে 5 লক্ষ, এখানে কিন্তু 10 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা যার নামকরণ হয়েছে। এটা কোন রাজ্য চালু করেছে? রিসেন্টলি চালু করেছে পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি? ভগবন্ত মান, এবং গভর্নর হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবন্ত মান। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27, সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত এবং ডিজাইন করা ড্রাইভিং সাপোর্ট ভেসেল ডিএসবি কে স্বাগত জানিয়েছে। এর নাম কি? ঠিক আছে, ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত এটা, এর নাম কি? এর নাম হচ্ছে নিস্তার। ঠিক আছে, এবং এটাকে ডেভেলপমেন্ট করেছে হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, বিশাখাপত্তনমে কিন্তু তৈরি হয়েছে, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। ঠিক আছে, এর লম্বা 118 মিটার, ওজন হচ্ছে 10,000 টন। ঠিক আছে। কোন দেশ 2025 সালে 53rd আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া জাকার্তায় অনুষ্ঠিত হবে এটা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2025 সালে জুলাই মাসে এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি বৎসালা কোথায় মারা যায়? অর্থাৎ এশিয়ার যে সবচেয়ে বয়স্ক হাতি যার নাম ছিল বৎসলা, সে কিন্তু মারা গেছে। তো সেটা কোন ন্যাশনাল পার্কে? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে পান্না টাইগার রিজার্ভ। পান্না ব্যাঘ্র সংরক্ষণাগারে। ভারতের প্রথম ব্যাগলেস চায়ের পেটেন্ট সম্প্রীতিপ্রাপ্ত উলা চা মূলত কোন রাজ্য থেকে? এই উলা চাটা অ্যাকচুয়ালি কোন রাজ্যের? যেটা ব্যাগলেস টি। ঠিক আছে, ব্যাগলেস টি উলা চা, তো এটা আনসার হবে আসাম। ঠিক আছে, উলা চা হচ্ছে আসাম থেকে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোন শহরে তার প্রথম বিদেশি অফিস শুরু করেছে? ঠিক আছে, তো কোন শহরে স্টিল অথরিটি? সেল। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। ঠিক আছে, তো এই সেলের কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল 1973-তে। ঠিক আছে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো এই সেল ভারতের বাইরে প্রথম বিদেশি অফিস খুলেছে কোথায়? সেটা আনসার হবে দুবাইতে। ঠিক আছে, ইউনাইটেড আরব এমিরেটসে, দুবাইতে। ঠিক আছে। সম্প্রতি রিসেন্টলি ইফকো তাদের প্রথম ন্যানো ফার্টিলাইজার তৈরির ফ্যাক্টরি কিন্তু ভারতের বাইরে কোন দেশে চালু করেছে? এটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশানে বলবে যে ইফকো যে সার্ফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারতের বাইরে প্রথম কোন দেশে ন্যানো ফার্টিলাইজার তৈরির ফ্যাক্টরি সেট আপ করেছে? এটা কিন্তু কমেন্টে তোমরা উত্তর দেবে। বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কোন তারিখে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কিন্তু প্রতি বছর 11ই জুলাই পালন করা হয়। ঠিক আছে, আনসার কী হবে? 11ই জুলাই। এর থিম কি? এম্পাওয়ারিং ইয়ং পিপুল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ they want in a fair and hopeful world. Empowering young people to create the families they want in a fair and hopeful world. ওয়ার্ল্ড পপুলেশন ডে 11th জুলাই। 2027 সালে শুটিং বিশ্বকাপ এবং 2028 সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2027 সালে শুটিং বিশ্বকাপ, 2028 সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটার ক্ষেত্রে আনসার হবে ভারত।
ভারত। 27 এবং 28, 27 শুটিং বিশ্বকাপ, 28 বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ, দুটোই কিন্তু ভারতে হবে। 2025 জুনিয়র ওয়ার্ল্ড কাপ, 2026 এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ পর কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়াতে হবে। অর্থাৎ 2025 জুনিয়র ওয়ার্ল্ড কাপ, 2026 এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ, 2027 শুটিং ওয়ার্ল্ড কাপ, 2028 ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ পরপর কিন্তু এটা ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে, ইন্ডিয়া ভেন্যু। এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 পদক তালিকায় শীর্ষে কোন দেশ? পদক তালিকায় শীর্ষে দেশ হচ্ছে চীন। আর্চারি, যে প্যারা আর্চারি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এটাতে শীর্ষস্থানে আছে চীন এবং তারপরে আছে ইন্ডিয়া, সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়া। এবং এটা অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বেইজিংয়ে। ঠিক আছে, বেইজিং কোথায়? চায়নাতে। সম্প্রতি কোন রাজ্য সরকার গজহ মিত্র প্রকল্প চালু করেছে? কোন রাজ্য? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে আবার এগেন আসাম। ঠিক আছে, হেমন্ত বিশ্ব শর্মা, আসাম। ঠিক আছে, এই প্রকল্পটা কেন? মানুষ এবং হাতির মধ্যে যে সংঘর্ষ হয় সেটা কমাতে সচেতনতা তৈরি এবং ব্যবস্থা বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্যে। ঠিক আছে। অপারেশন সিন্দুরের সম্মানে সম্প্রতি মুম্বাইয়ের কোন সেতুর নামকরণ করা হয়েছে? অপারেশন সিন্দুর যে হয়েছিল, সেই অপারেশন সিন্দুরকে গ্র্যাটিটিউড করার জন্য কোন সেতুর নাম, মুম্বাইয়ের কোন সেতুর নাম চেঞ্জ করা হয়েছে? সিন্দুর সেতু। ঠিক আছে, তো এটা ক্ষেত্রে কি হবে? কার্নাক সেতু। ঠিক আছে, আনসার হবে কার্নাক ব্রিজ, কার্নাক সেতু। এটা মুম্বাইয়ের কার্নাক ব্রিজ, তার নাম করা হয়েছে সিন্দুর ব্রিজ। ভারতে অত্যন্ত সফল ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই বাস্তবকালীন প্রথম আফ্রিকান দেশ হতে চলেছে কোনটা? অর্থাৎ কোন দেশে প্রথম আফ্রিকান দেশ যেখানে ইউপিআই, ভারতের যে ইউপিআই, এটা কিন্তু চালু হতে চলেছে। এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নামিবিয়া। ঠিক আছে, নামিবিয়াতে কিন্তু এই ইউপিআই চালু হতে চলেছে। নেক্সট, আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার জুলাই মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার পার্ট 1-এর লাস্ট প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ভুয়া সাধুদের বিরুদ্ধে অপারেশন কালানেমি চালু করেছে? ভুয়া সাধুকে ধরার জন্য এটা ক্ষেত্রে আনসার কি হবে? উত্তরাখণ্ড এই ভুয়া সাধুদের বিরুদ্ধে অপারেশন কালানেমি চালু করেছে। ঠিক আছে, এই ছিল জুলাই মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার পার্ট 1 বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবং পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।